আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। জিলিপি খেতে কার না ভালো লাগে? বাঙালিদের একটা পছন্দের মিষ্টি বললেই চলে। আর এই জিলিপি যখন আমরা বাড়িতে বানাই, তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে যায়। তাই আজকে আপনাদের জন্য মাত্র 10 মিনিট একটি জিলিপি রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা কিন্তু খেতে অসাধারণ হয়। দোকানের জিলিপি কিন্তু হার মানিয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। তো জিলিপি বানানোর জন্য প্রথমে আমরা তৈরি করব জিলিপির ব্যাটারটা। তার জন্য আমি একটা বোলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা ও 1 চামচ ঘি। এখন আমরা একটু ঘিটাকে ভালো করে ময়দার সাথে নাড়াচাড়া করে নিয়ে হাতের মাধ্যমে খুব ভালোভাবে ময়ান দেবো। ময়ানটা কিন্তু সত্যি খুব ভালোভাবে দিতে হবে, না হলে কিন্তু আমাদের ব্যাটারটা ঠিকঠাক তৈরি হবে না। তাই হাতের মাধ্যমে খুব ভালোভাবে ময়ানটা দেবো। যখন দেখবেন এইভাবে মুঠো হয়ে যাচ্ছে কিন্তু ভাঙছে না, তাহলেই ভাববেন আপনাদের ময়ানটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এখন যেটা করব আমরা, সেটা হলো একটা গ্লাসে আমরা কিছু ঠান্ডা জল নেবো, নিয়ে আমরা অল্প অল্প করে দেবো ময়দার মধ্যে এবং একটা ব্যাটার তৈরি করব। আমরা একসাথে সব জল ঢেলে দেবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। আমাদের এই ব্যাটারটা একদম পাতলা করলেও হবে না, একদম ঘন করলেও হবে না, মাঝে মাঝে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম পাতলাও নয়, একদম ঘনও নয়। এখন একটু ভালো করে ফেটে নিয়ে আমি এটা 5 মিনিটের জন্য সাইডে রেস্ট করতে দেবো। তো এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা। তো যতক্ষণ রেস্টে আছে এখন আমি চাশনি বানিয়ে নেবো। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি ও সেই কাপের 1 কাপ জল দিয়ে একটু ভালো করে আমরা এটাকে নাড়াচাড়া করবো, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের চাশনিটা। যখন দেখবেন একটু চিটচিট ভাব এসছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকম একটা চিটানো ভাব আসবে, তখনই কিন্তু আপনাদের চাশনিটা রেডি হয়ে যাবে। সেই পর্যায়ে আপনারা এতে সামান্য কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন, একটু নাড়াচাড়া করে নেবেন, ব্যাস আপনাদের চাশনিও রেডি হয়ে গেল। তো এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো ব্যাটারটাও আমার রেডি হয়ে এসছে। এখন আমি এতে সামান্য একটু ইনো দিলাম, ইনো দিয়ে জল দিয়ে একটু অ্যাক্টিভ করে নেব, নিয়ে ভালো করে ফেটে নেব। তাহলে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে জিলিপির জন্য। তো আমি একটু ভালো করে ফেটে নিচ্ছি। তো ব্যাস আমার ব্যাটার কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা দুধের প্যাকেট নিয়েছি, প্যাকেটের মধ্যে আমাদের ব্যাটারটা ঢেলে দেবো। আমি দুধের প্যাকেটটা ঠিক কোনাকুনিভাবে কেটেছি, যাতে আমাদের ব্যাটারটা খুব ভালোভাবে ঢালা যায় এবং আমাদের জিলিপির শেপটা খুব ভালোভাবে দেওয়া যায়। এখন আমি হাতের মাধ্যমে গোল গোল করে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে মুখটা ভালোভাবে বন্ধ হয়ে যায়। দিয়ে আমরা কাঁচিতে মুখটা একটু কেটে নেব। তো তেলটা দেখতেই পাচ্ছেন, এখানে তেলটা মাঝে মাঝে গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমাদের জিলিপিগুলোকে গোল গোল করে দিতে থাকবো। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন তেল যেহেতু গরম আছে, দিলেই সঙ্গে সঙ্গে আপনাদের জিলিপিটা কিন্তু ফুলে উঠবে। আর তেল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু নিচে চিটিয়ে যাবে, আপনাদের জিলিপি একদমই ফুলবে না। তাই অতি অবশ্যই তেল গরম থাকাকালীন দেবে, দিয়ে একটু উলট পালট করে লাল লাল করে ভেজে নেবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি না, খুব সুন্দরভাবে এটা ভেসে উঠেছে। এখন আমি এটা লাল লাল করে ভেজে নেব। তো ব্যাস আমার জিলিপিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি জিলিপিগুলোকে তেল থেকে একটা একটা করে তুলে নেব। তুলে আমরা রাখবো না, ডাইরেক্ট গরম চাশনিতে আমরা কিন্তু জিলিপিটাকে দেবো। তো দিয়ে একটু ভালো করে চাশনির মধ্যে ডিপ করে নেবো। ডিপ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের একদম ঘরে তৈরি ইনস্ট্যান্ট জিলিপি, যেটা কিন্তু খেতে সত্যি দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। তো এখন আমরা এটাকে চাশনি দিয়ে তুলে নেবো, ব্যাস কমপ্লিট হয়ে গেল। তো মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল আমাদের এতগুলো জিলিপি, যেটা কিন্তু খেতে অসাধারণ হয় এবং দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে। তো অতি অবশ্যই আপনারাও বাড়িতে বানান এবং সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।